আগামী নির্বাচনের দিন শেষবার একবার লাইনে দাঁড়াবেন। তারপর আমাদের এখন 2027-এ কোনো নির্বাচন নেই, 28-এ ওয়ার্ড পঞ্চায়েত। আগামী 26, 27, 28 একবার লাইনে দাঁড়াবেন। দাঁড়িয়ে ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে, তাদেরকে আনম্যাপ করতে হবে। আনম্যাপড, মৃত যারা মারা গেছে, 85 জন আত্মহত্যা করার চেষ্টা করেছে, তার মধ্যে প্রায় 50-51 জন সাধারণ মানুষ আর 30 জন, প্রায় 30-35 জন বিএলও। তার মধ্যে প্রায় 56 জন মারা গেছে 2 মাসে। 56টা তর তাজা প্রাণ চলে গেছে। কি মায়েরা জবাব দেবেন না? দেবেন না? দেবেন না? আমরা জয় বাংলা বলি বলে আমাদের বাংলাদেশি বলা হয়। ভারতবর্ষের স্বরাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, দেশের প্রেসিডেন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি এই বাংলার মাটিতে কলকাতায় এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয় বাংলা বলে গেছে। আপনি শুনুন, বিজেপির সাংসদ অনন্ত মহারাজ দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি বলছে। আমি বলছি না, কে বলছে? বিজেপির সাংসদ বলছে। শুনবেন? দাঁড়ান, ভিডিওটা নিয়ে এসছি, চালাই। অভিষেক ব্যানার্জি বলছে না, শুনতে পাচ্ছেন? আবার চালাচ্ছি আর একবার শুনুন। বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি। আমি বলছি না, বিজেপির এমপি বলছে। বিজেপির এমপি বলছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি। যে বিজেপি এমপিকে বিজেপির এমএলএরা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই বিজেপির এমপি অনন্ত মহারাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি আর বাংলাদেশি বলছে। এরা বাংলাদেশ নিয়ে বড় বড় ভাষণ তোলে, বড় বড় কথা বলে, বড় বড় হম্বিতম্বি করে, ধমকি দেয়, চমকায়। এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন মোহাম্মদ ইউনূসে বাংলাদেশের সরকার ভালো। শুনবেন? আমি তথ্য ছাড়া কথা বলি না। শুনছেন? বলছে এর থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে, মানে বাংলার সরকার থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। আপনারা গত 20 দিন বা 1 মাসে বাংলাদেশে যে নির্মমভাবে দীপু দাসকে হত্যা করেছে তার ঘটনা দেখেছেন। আর বিজেপির নেতা যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাকে সার্টিফিকেট দিচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। আমি বলছি না, বিজেপির নেতার মুখের কথা ভিডিওতে চালালাম। আর যদি মিথ্যে হয়, বুকের পাটা থাকে, তাহলে আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে মামলা করে আমাকে জেলে ঢোকাও। দুধ কা দুধ, পানি কা পানি। কে সত্যি কথা বলছে? আমি তো ওপেন বলছি। এখানে এত ক্যামেরা রয়েছে, যে কেউ রেকর্ড করছে, মিডিয়ার বন্ধুরা রয়েছে, আপনাদের সবার হাতে ফোন রয়েছে। ওপেন মাইকে চালিয়ে শোনালাম তো। এরা নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা, ধারক বাহক বলে দাবি করে। যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে
রবীন্দ্রনাথ সান্যাল বলে, যাদের নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি 2019-এ ভাঙা হয়েছিল, যাদের বাংলার সভাপতি এবং বর্তমানে কেন্দ্র সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থীর প্রোডাক্ট বলেছিল, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আক্রমণ করে, তারা বাংলা বাঁচাবে? যারা দিল্লির দালালি করে, দিল্লির নেতাদের জুতো চাটা ছাড়া আর কোনো কাজ নেই, যাদের খালি বাংলার মানুষের টাকা আটকে দিল্লির নেতাদের কাছে নাম্বার বাড়ানো যাদের একমাত্র কাজ, তারা বাংলার সম্প্রীতি রক্ষা করবে? তারা বাংলার মানুষকে জল দেবে, কল দেবে? আপনি শুনে রাখুন, আর একটা ঘটনা আপনাদের সকলকে বলি। বালুরঘাটের সাংসদের নাম কি? সুকান্ত মজুমদার। আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে 3-4 দিন আগে আমার কাছে দুজন ছেলে এসছে, আমি তাদের সাথে যোগাযোগে ছিলাম। তাদেরকে আলাদা করে মহারাষ্ট্রে তারা 7 মাস জেল খেটেছে। তাদের একমাত্র দোষ যে তারা মহারাষ্ট্রে গিয়ে কেন বাংলায় কথা বলেছে। একজনের বাড়ি তপনে, একজনের বাড়ি কুমারগঞ্জে। তপন আর কুমারগঞ্জ দুটোই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীনে। একজনের নাম অসিত সরকার আর একজনের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন কি করে জানেন? গৌতম বর্মন বিজেপির বুথের সভাপতি। তারা বলছে যে আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ হাতে লকআপ লাগিয়ে একদম থানায় নিয়ে গিয়ে জেলে ঢুকিয়েছে। আমাদের একমাত্র দোষ, আমরা বাংলায় কথা বলেছি, জোর জবরদস্তি আমাদের বাংলাদেশি বানিয়ে জেলে ঢুকিয়েছে। তো আমি বললাম, তোমাদের সাংসদ ওখানে, বিধায়ক তোমরা ফোন করনি? বলছে দাদা কষ্টের কথা কি বলবো। বউকে ফোন করে বললাম, বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো। একটা ফোন পর্যন্ত করেনি, বলছে জেলে গেছে যাক। আরে মহারাষ্ট্রের সরকার বিজেপির, বালুরঘাটের সাংসদ বিজেপির, দুজনে সহকর্মী। একটা ফোন করে আপনি বলতে পারেন না যে আমার এলাকার একটা মানুষকে অন্যায়ভাবে বাংলাদেশি বলে আখ্যায়িত করে জেলে ঢুকিয়েছেন, এটা আমরা মানব না, তাকে ছাড়ুন। এইটুকু বিবেক, এইটুকু আত্মসম্মান বোধ, এইটুকু সচেতনতা বাংলার প্রতি ভালোবাসা যার নেই, তারা আর যাই হোক কোনোদিন বাংলাকে ভালোবাসতে পারে না। সেই বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মনকে মহারাষ্ট্রের লোয়ার কোর্টে আমরা লড়াই করে বালুরঘাটে তার বাড়িতে পৌঁছে দিয়েছে, যে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বুথ সভাপতিকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। যে বিজেপি নিজের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না, সে বিজেপি বাংলার মানুষকে রক্ষা করবে? সে বিজেপি আপনাদের রক্ষা করবে? যে বিজেপি 5 বছর শুধু কেড়েছে, আবাসের টাকা কেড়েছে, জলের টাকা কেড়েছে, সর্বশিক্ষা মিশনের টাকা কেড়েছে, রাস্তার টাকা কেড়েছে, 100 দিনের টাকা কেড়েছে, সেই বিজেপি আপনাদের টাকা দেবে? আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলার বকেয়া পাওনা দিল্লি কেন্দ্রের সরকারের কাছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। বিজেপির নেতারা এসে বলছে যে বিজেপি জিতলেও আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো সবাইকে। আমি এই মঞ্চ থেকে আর একটা চ্যালেঞ্জ ছুড়লাম, বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। বাংলা বাদ দিন, পাশে ত্রিপুরা আপনারা ক্ষমতায়, আসাম আপনারা ক্ষমতায়, মেঘালয়ে আপনাদের সরকার, এনডিএ সরকার, আপনাদের সরকার রাজস্থানে, মধ্যপ্রদেশে আপনারা ক্ষমতায়, উত্তরপ্রদেশ আপনারা ক্ষমতায়, উত্তরাখণ্ড আপনারা ক্ষমতায়, ছত্তিশগড় আপনারা ক্ষমতায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,30,00,000 মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া, কোনো এলিজিবিলিটি ছাড়া, কোনো বাধ্যবাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। আপনি 12টা-15টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না।
একটা রাজ্যে। আমরা সবাইকে দিয়েছি। এরা ঘোষণা করেছে, বিহারে বলেছিল ক্ষমতা এলে 2 লাখ টাকা দেবো, 10,000 টাকা দিয়ে কেটে পড়েছে, আর দেখানি। মহারাষ্ট্রে বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার দেবো, তারপর কি দেখলাম, ভেরিফিকেশনের নাম করে প্রায় 70 লাখ মহিলাকে বাদ দিয়ে দিয়েছে। 60 লাখ 70 লাখ মহিলাকে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় পড়ে না। এই হচ্ছে বিজেপি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, আর একদিকে মোদী সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর সংঘাত। তৃণমূল জিতলে দুয়ারে রাশন, আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, আর বিজেপি থাকলে বাংলাকে ভাতে মারবে। কার সাথে সিদ্ধান্ত, কার সাথে বাংলার মানুষ থাকবে সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে। আমরা একমাত্র দল, ভারতবর্ষে একমাত্র দল। এখানে বুথে কাজ করার মতো কর্মী কারা আছে হাত তুলুন তো। ভারতবর্ষে তৃণমূল একমাত্র দল যে প্রতিবার নির্বাচনে যাওয়ার আগে নিজের রিপোর্ট কার্ড মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে। দল করবেন যখন একমাত্র দল। বিজেপির রিপোর্ট কার্ড দেখেছেন 10 বছরে? আমরা 2021-এর নির্বাচনের আগেও রিপোর্ট কার্ড দিয়েছি, 2026-এর নির্বাচনের আগেও 15 বছরের আমাদের উন্নয়নের পাঁচালী তৈরি করে পুঙ্খানুপুঙ্খ হিসেব আমাদের সরকার কি করেছে মানুষকে পৌঁছে দিয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস। কোনো এদের কাছে ইস্যু নেই। আপনার যদি রাজনৈতিক লড়াই লড়তে হয়, আপনি বাছুন যে আপনি 10 বছর 11 বছর ক্ষমতায় আপনি বাংলাকে কত টাকা দিয়েছেন। আপনি জানেন গত 7 বছরে বাংলা থেকে এই বিজেপির সরকার কত টাকা তুলে নিয়ে গেছে? শুনুন আপনারা, জিএসটি আর ইনকাম ট্যাক্সের মাধ্যমে 2017-18 সাল বাংলা থেকে তুলে নিয়ে গেছে 63,000 কোটি টাকা। 2018-19 বাংলা থেকে নিয়ে গেছে 84,000 কোটি টাকা। 2019-20 বাংলা থেকে নিয়ে গেছে আবার 84,000 কোটি টাকা। 2020-21 বাংলা থেকে নিয়ে গেছে 80,000 কোটি টাকা। 2021-22 অর্থবর্ষ বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,01,000 কোটি টাকা। 2022-23 বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,13,000 কোটি টাকা। 2023-24 বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,22,000 কোটি টাকা। গত 7 বছরে খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে 6,50,000 কোটি টাকা। আমি তো হিসেব দিচ্ছি, এদেরকে বলুন হিসেব দিতে। এরা হিসেব দিতে পারবে? বিজেপির নেতা কর্মীরা যখন প্রচারে আসবে, এদের জন্য আপনার 100 দিনের কাজের টাকা 4 বছর ধরে বন্ধ। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এরা 100 দিনের টাকা চালু করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমরা না চালু করলে আমাদের বাংলা মহাত্মাশ্রী চালু করে বাংলার মানুষকে কাজ দেবে। এরা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে। গত বছর 12 লক্ষ লোককে প্রকৃত প্রাপক যারা আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের কোষাগার থেকে টাকা দিয়েছে, সম্পূর্ণভাবে নিজের কোষাগার থেকে। 50 লক্ষ লোকের আবাসের টাকা বন্ধ। বাকি যারা আছে করলে তৃণমূল কংগ্রেসই করবে। বিজেপি 1 টাকা দিয়ে কোনোদিন কাউকে সাহায্য করেনি। বিজেপির 12 জন সাংসদ বাংলা থেকে রয়েছে। জিজ্ঞেস করুন বাংলার স্বার্থে কোনো একটা প্রকল্প বন্ধ হওয়ার কারণে প্রতিবাদ করে একটা চিঠি লিখেছি যাতে বাংলার মানুষকে কোনো রকম সুরাহা করা হয়? কেউ একটা চিঠি দেখাতে পারবে না। মানুষকে ভাতে মারা পাতে মারা চক্রান্ত। আর এই বিজেপি খালি বাংলাদেশ, রোহিঙ্গা আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করতো না, বলতো বাংলায় বাংলাদেশি থাকে। আমরা গত পরশুদিন ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে।
আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে, আপনি তালিকা প্রকাশ করুন। করতে পারবেন? করতে পারবেন? তালিকা প্রকাশ করতে পারেন? উল্টে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল। আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছি। তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব? হ্যাঁ, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, তখন কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না, পালানোর পথ খুঁজে পাবে না। বাংলার বাংলাদেশি থাকে, বাংলায় বাংলাদেশি থাকে। তাহলে কাশ্মীরে কি করে পেহেলগামে 26 জন পর্যটক মারা যাচ্ছে, দিনের আলোয় জঙ্গিরা গুলি করে একদম ঝাঁঝরা করে মেরে দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছে, কেন্দ্রীয় সরকার ঘুমাচ্ছে। শুনুন, আমি আপনাদের বলছি 2026-এর নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন, আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন। দক্ষিণ 24 পরগনা জেলার কোনো আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। সে ডায়মন্ড হারবার হোক, মথুরাপুর হোক, জয়নগর হোক আর যাদবপুর হোক, বারুইপুর হোক বা সোনারপুর হোক, কুলতলি হোক বা সাগর হোক, রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক, সর্বত্র জোড়া ফুলকে এমন ভাবে শক্তিশালী করতে হবে যে যা